হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরএস ডেস্টিনেশন। আজকে আমি বানাতে চলেছি ফিশের একটা আইটেম, সেটা হলো চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চিংড়ি মাছের দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এরপর লাগছে পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, আর দুখানা পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছি। আদা রসুন বাটা, টমেটো পিউরি। এখানে আমি একটা টমেটো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে রেখেছি। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, আর লাগছে গরম মশলা গুঁড়ো, আর লাগছে হাফ কাপ সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি চিংড়ি মাছটাকে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মেখে নেব। গ্যাস জ্বেলে আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমার প্যানটা গরম হয়ে গেলে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা খুব হালকা করে আমাদের ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। হালকা করে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। একটু সামান্য এইগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলোকে। জাস্ট একটু নরম হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। পেঁয়াজগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলেতেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু আমি পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেব। এরপর আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে কষাবো। এরপর এটা কষানো হয়ে গেলে আমি হালকা করে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। সামান্য হলুদ দেব, হলুদ গুঁড়ো, নুন দেব হাফ চামচ, এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ, জিরে গুঁড়ো দেব 1 চামচ। দিয়ে আমি সামান্য এতে জল দেব। দিয়ে আমি এটাকে কষিয়ে নেব আর একটু। মশলাগুলো কষানো হয়ে গেলে এতে আমি 2খানা কাঁচা লঙ্কা চিড়ে রাখা ওটা দিয়ে দেব, আর টমেটো পিউরিটা দিয়ে দেব। এরপর হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর কষানোর সময় আপনারা খুব সুন্দর একটা স্মেল পাবেন, যেটা আমি এখন পাচ্ছি। এরপর আমি এতে খুব সামান্য জল দেব, যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায়।
এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। হয়ে গেছে আমার 7 মিনিট। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার সাথে কালারটাও খুব সুন্দর এসছে। তার আগে আমি হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে আমার এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা। এবার আমি এটাকে সার্ভ করব। চিংড়ি মাছের দো পেঁয়াজা আমার সার্ভ করা হয়ে গেছে। আমি এখানে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি, কারণ এটা ভাতের সাথে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আপনারাও বাড়িতে এইভাবেই বানান আর গরম গরম ভাতের সাথে সবাই মিলে খুব মজা করে খান।